নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। শীতকালে চেনা যায় কিন্তু পেঁয়াজকলি, ফুলকলি আর ফুলকপি ইত্যাদি ইত্যাদি। তো সেই পেঁয়াজকলি ভাজার রেসিপি আপনার সাথে শেয়ার করব। হ্যাঁ, আপনি তো ভাজা করে খানই খান, তো আমি আজকে একটু আমার মতন করে আপনার সাথে শেয়ার করছি। এটা ভাত দিয়ে তো গরম ভাতে দুর্দান্ত লাগবে, আর তার সাথে রুটি পরোটার সাথেও কিন্তু মন্দ লাগবে না। একবার ট্রাই করতে পারেন। এই রকম ফ্রেশ পেঁয়াজকলি আমি কি করে কাট করি আপনাকে দেখাচ্ছি। এখানে মুখগুলোকে এইভাবে জুড়ে নিয়েও কিন্তু এদিক দিয়ে কাটা যায়, কিন্তু আমি কাট করি এই নিচের দিক দিয়ে। এখানে এই দিকটা সমান করে নিলাম পুরো আঁটিটা ধরেই, আর এই অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর মোটামুটি এই রকম একই মাপ করে করে, না বড় না ছোট, এরকম মাঝারি মাপ করে, হ্যাঁ সেন্টিমিটার ইঞ্চি এরকম মেপে আপনি বলতেই পারেন 2 ইঞ্চি বা এরকম। তো এইভাবে মাপ করে কাট করে নিচ্ছি আন্দাজে। এই রকম সমানভাবে কাট করছি, আর আমি পাশে একটা বাটির মধ্যে এটাকে স্টোর করছি। যেগুলো এরকমভাবে ছোট ছোট ফুল হয়ে বেরিয়ে আসছে সেটাকে সাইড করে রাখছি, পরে ওগুলোকে আমি আবার কাট করব। তবে হ্যাঁ, এই যে কাটটা করছি তার আগে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে একটু মুছে নিয়েছি কিচেন টাওয়েল দিয়ে। এই পেঁয়াজকলিতে যদি জল থাকে তাহলে পারে কি হবে, অনেক বেশি তেলটা ছিটকবে, সেই জন্য এরকম পরিষ্কার করে নেওয়া। আমি কি করে এই মাথার দিকের ফুলগুলোকে বাদ দিচ্ছি একবার খেয়াল করে দেখুন। তো এই রকমভাবে অনিয়ন ফ্লাওয়ার বা পেঁয়াজকলি খেতে তো খুবই সুস্বাদু, যে কোনো তরকারিতে দিন খুবই ভালো লেগে যাবে। তবে না, একে শুধু পেঁয়াজকলি দিয়ে ভাজা করলেও কিন্তু অপূর্ব লাগে। তো এই রান্নাটা আমি করব সর্ষের তেলে, তাহলে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো সর্ষের তেল দিচ্ছি আমি এখানে 2 চামচ, খুব বেশি তেল লাগে না। আর আমি কড়াইটাকে খুব ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি। লোহার কড়াইতে রান্না করতে গেলে এটা করতেই হবে। কালো জিরে দিলাম। নাইজেলা সিডস আমাদের এই শীতকালে শরীরে খুব উপকার দেয়। তো এছাড়া আমি দিচ্ছি শুকনো লঙ্কা, ভালো গন্ধের জন্য। ফাটিয়ে দিতে ভুলবেন না। এবার পেঁয়াজকলিটাকে দিয়ে হাই ফ্লেমে পুরো রান্নাটা করব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। যদি আপনি লো ফ্লেমে করেন আটকে যেতে পারে, আর এখানে এটা অনেকক্ষণ টাইমও নেবে, আর এটা না ঠিকঠাক এই সবুজ ব্যাপারটা থাকবে না, কেমন একটা ক্রাঞ্চিটাও থাকবে না, কেমন একটা হয়ে যাবে। এবার একটুখানি সফট হয়ে গেলে আমি একটা বড় পেঁয়াজকে দিয়ে দেব। কেন বলুন তো, এতে এর স্বাদ আরও বেশি, মানে অনেক গুণ বেশি বেড়ে যাবে। দিয়ে দেবো নুন আর হলুদ স্বাদ অনুযায়ী আর পরিমাণ মতন। আচ্ছা, এইবার এর সাথে ইচ্ছা করলে আপনি অনেক সবজি মেশাতেই পারেন, কিন্তু শুধুমাত্র পেঁয়াজকলির যে টেস্টটা সেটা এনহ্যান্স হবার জন্যই আমি এখানে কোনো সবজি মেশাইনি। আর এটাকে এরকম ভাজা খেতে অপূর্ব লাগে। তাহলে আর দেরি কেন, গরম ভাতে বা কিংবা গরম গরম পরোটার সাথে একবারে ট্রাই করে নিন। এরকমভাবে ট্রাই করতে দুর্দান্ত লাগবে। পরোটাটা যে কোনো কিছুরই হতে পারে, তবে আমি কয়েকটা লুচি পরোটার রেসিপি পরের ভিডিওতে শেয়ার করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।